বন্ধুরা, আজকে আমি শিং মাছের পাতুরি করব। তো এখন শিং মাছটা আমি ভালো করে ধুয়ে নিলাম। এবারে কি করে পরিষ্কার করতে হয় সেইটা আগে করে নেব। বন্ধুরা দেখো, আমার মাছগুলো মোটামুটি এখন পরিষ্কার হয়ে গেছে। এইবারে আমি এইগুলো কাটবো, তো তা মশলা করতে হবে, কাটতে হবে। তারপরে আমি আবার তোমাদের কাছে ফিরে আসছি। ডুমুর পাতা দিয়ে আমি মাছগুলোকে ভালো করে পরিষ্কার করে নিলাম। হ্যাঁ বন্ধুরা, আমি আবার এসে গেছি এখন। তো এখন আমার মশলাটাকে রেডি করতে হচ্ছে। মশলাটা আমি রেডি করছি। নুন, হলুদ, লঙ্কার গুঁড়ো, পেঁয়াজ, রসুন, তারপরে এবারে আমি একটু তেল দেব। তেল দিয়ে ভালো করে মেখে নেব। তেল দিয়ে দিচ্ছি। তেল দিয়ে ভালো করে মশলাটাকে এবার মেখে নেব একসঙ্গে। মেখে তারপরে মাছ দেব। মশলাটা আমার তৈরি হয়ে গেছে। এখন আমি মাছগুলো এর মধ্যে দেব। মাছগুলো আমি দিচ্ছি। পুরোটা মাছই আমি দিয়ে দিলাম এর মধ্যে। এবারে যেহেতু কোনো আমি সবজি দিইনি এর মধ্যে, ওই জন্য আমি একটু পেঁয়াজটা বেশি করে দিয়েছি। সবজি দিলে একটু ভালো হতো, যে কোনো সবজি। তো সবজি দিইনি, সবজি ছাড়াই করব, যার জন্য পেঁয়াজটা একটু বেশি করে দিয়ে নিলাম। এবার মোটামুটি একটু মাখা হয়ে এসছে। আমার মাছটা মাখা হয়ে গেছে। এখন আমি একটু পাতায় হালকা করে একটুখানি তেল দিয়ে নেব। হালকা করে একটুখানি তেল দিয়ে নিলাম। তেলটাকে আমি এবার পাতায় সারা জায়গায় একটু মাখিয়ে নেব, যাতে মাছটা উল্টাতে সুবিধা হয়। তো এইবার আমি আস্তে আস্তে আমি মাছগুলো দেব, একটু পাতিয়ে পাতিয়ে সুন্দর করে। মাছগুলো মোটামুটি সবই দেওয়া হয়ে গেছে। দেখো বন্ধুরা, এখন আমার মাছ পুরো সাজানো হয়ে গেছে পাতার মধ্যে। এখন আমি আস্তে করে পাতাটা আমি গ্যাসে দিয়ে দেবো। আস্তে আস্তে করে হতে থাকবে। আমি এখন গ্যাসের উপরে দিয়ে দিলাম। এটা এখন আস্তে আস্তে করে আমাকে ভাজতে হবে। তো এখন এই পর্যন্তই থাক, তারপরে আমি আবার আসছি। হ্যালো বন্ধুরা, আমি আবার চলে এসেছি। দেখো, আমি এখন মাছটা উল্টাবো। এক পাশ হয়ে গেছে, তো আর এক পাশ আমি এখন উল্টাবো। দেখো বন্ধুরা, আমি এখন পাতাটাকে দিয়ে দিলাম মাছের উপরে। এখন আমি উল্টিয়ে দেবো মাছটা। আমি এখন মাছটাকে উল্টিয়ে দিলাম। ওপরের মাছটা নিচে চলে গেল, আর নিচের মাছটা উপরে চলে এলো। এবার আবার আমি গ্যাসে বসিয়ে দিলাম। এই যে এখন আস্তে আস্তে এইটা আরও হবে, এখনও হয়নি, কমপ্লিট হয়নি। আবার একটু পরে আমি ফিরে আসছি।